গত ২২ জুন বিকেলে বরগুনা আমতলীতে ব্রিজ ভেঙে শিবচরে একই পরিবারের ৭ জন নিহত হওয়ার কারণে আমতলী প্রশাসনের গাফলতির প্রতিবাদ ও নিরাপদ সড়কের দাবিতে শিবচরবাসীর পক্ষ থেকে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। শিবচর প্রতিনিধি জানান, আজ সকাল 10:30টায় শিবচর প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি অংশগ্রহণ করেছেন নিহতের স্বজন, এলাকাবাসী ও শিবচরের সর্বস্তরের জনগণ। মানববন্ধনে ঠিকাদার শহীদুল ইসলামের ফাঁসির দাবি জানান এবং এ দুর্ঘটনাকে হত্যাকাণ্ড বলে দাবি করছেন নিহতের পরিবার। গত ২২ জুন দুপুরে তারা মাইক্রোবাস যোগে বৌভাতে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেন। মাহবুব ও তার পরিবারের সদস্যদের বহনকারী মাইক্রোবাসটি হলদিয়া ইউনিয়নের ঝুঁকিপূর্ণ লোহার ব্রিজ পার হওয়ার সময় ব্রিজটি ভেঙে খালে পড়ে যায়। এ ঘটনায় ৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। সেই তারিখে বরগুনা জেলার আমতলী উপজেলার হলদিয়া হাট ব্রিজ ভেঙে আমরা মাইক্রোবাস সহ পানিতে পড়ে যাই। মাইক্রোবাস সহ পানিতে পড়ে যাওয়ার সাথে সাথে আমাদের ফ্যামিলির ৯ জন ব্যক্তি মারা যান এবং এই মৃত্যুতে ওই ব্রিজের ঠিকাদার সাবেক আমলীগের সভাপতি এবং সাবেক চেয়ারম্যান শহীদুল ইসলাম মেধা এই ব্রিজের ঠিকাদার ছিলেন। এই ব্রিজটা 2009-10 অর্থ বছরে নির্মাণ করা হয় 2,20,00,000 টাকা বাজেটে। সরকার এই বাজেট করেছেন এবং বড় ধরনের, কিন্তু সেই অনুযায়ী সেই ব্রিজ করা হয় নাই। তারা ব্রিজে ঢালাই দিছে বাঁশ দিয়ে, যার কারণে আমরা ব্রিজে উঠতে না উঠতেই ব্রিজটা ভেঙে পড়ে গেছে। তারা দায় সারার জন্য পরবর্তীতে তারা একটা সাইনবোর্ড লাগাইছে। যদি এই সাইনবোর্ড তারা লাগাই থাকে তাহলে এই রিজেক্টেড ব্রিজ রাখার পরে বিকল্প ব্যবস্থা তারা কেন করে নাই? আমরা তো মেহমান হিসাবে গেছি, এই মেহমান হিসাবে গিয়ে আমরা নিহত হয়ে ফিরে আসছি। এটার দায় দায়িত্ব ওই কন্ট্রাক্টর শহীদুল ইসলাম মেধার। সে আমাদেরকে হত্যা করেছে, সে আমাদেরকে খুন করেছে, আমার ফ্যামিলি খুন করেছে। সে খুনের আসামি, তার ফাঁসি চাই। এবং ওই সময়ে এই নির্মাণধারী কাজের সাবেক সংসদ সদস্য যিনি দিলার হোসেন, যিনি এই বাজেট পাশ করেন এবং সেই বিলগুলো করছে, কন্ট্রাক্টর হয়েছে আমাদের খুন করছে আর উনি হুকুম দিছে, হুকুমের আসামি। আমরা এদের বিচার চাই। আমি ওই কন্ট্রাক্টরের ফাঁসি চাই। আমার ফ্যামিলির 9 জন সদস্য লোক মারা গেল, তারা এই পর্যন্ত আমাদের কোনো রেসপন্সই করে নাই। আমি এদের ফাঁসি চাই এবং আমাদের এই জানমাল ক্ষয়ক্ষতির জন্য ক্ষতিপূরণ দাবি করছি। এবং আমি বাংলাদেশ মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আরজ করছি যাতে তারা আমাদের এই বিষয়টা তদন্ত করে সুষ্ঠু বিচার করেন এবং যে দোষী তার অবশ্যই জানি ফাঁসি কার্যকর করেন। সবার সাথে অনেক স্বর্ণ ছিল, মোবাইল ছিল এবং নগদ টাকা পয়সা ছিল। আমি আমার ছোট ভাই যখন পানি থেকে লাশগুলা টেনে টেনে বের করছি, লাশগুলো বেঁধে দিছি, তারা উপরে টাইনে উঠেছে, রশি দেওয়ার নামে নাই। উপরে উঠানোর পরে আমরা সেগুলো হসপিটালে নেওয়ার জন্য যখন হসপিটাল নিয়ে গেছি, তখন দেখি তাদের কাছে কোনো স্বর্ণ কোনো কিছু নাই, এরা সব লুট করে নিয়ে গেছে। ক্ষয়ক্ষতি হয়েছে, এই ক্ষতিপূরণে আমরা দাবি জানাচ্ছি। আমি আমার ছোট ভাই সোহেল রহমান খান, আমরা চিল্লাইছি, আমরা ছোট ছোট বাচ্চাদের বের করছি, ওদেরকে বলছি যে আপনারা একটু দয়া করে পানিতে নামেন। আল্লাহ দোহাইদা বলছি, তারা পানিতে নামে নাই। নামছে, কিন্তু সব শেষ হয়ে যাওয়ার পরে ক্যামেরা নিয়ে ব্যস্ত ছিল, ভিডিও করছে, মানে তারপর রশি ফেলাইছে, কিন্তু রশি দিয়ে কি বাঁচানো যায়? আমি মাঝখানে পিলার পুঁতে দিত, তাহলে তো আমরা গাড়ি নিয়ে উঠতাম না। তো আমাদেরকে হত্যা করা হয়েছে, আমাদের ফ্যামিলিকে হত্যা করা হয়েছে। এই হত্যার বিচার চাই। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি এই সুষ্ঠু বিচার চাই। আপনাদের মূল অভিযোগ কাদের বিরুদ্ধে? প্রশাসনের বিরুদ্ধে না ঠিকাদার প্রতিষ্ঠান বা এমপির বিরুদ্ধে? আমাদের হচ্ছে প্রথম অভিযোগ যে ঠিকাদার এই কাজ করছে শহীদুল ইসলাম মেধা, তার বিরুদ্ধে। দ্বিতীয় অভিযোগ হচ্ছে সাবেক এমপি সাহেব, তার বিরুদ্ধে। এবং তৃতীয় অভিযোগ হচ্ছে প্রশাসনের বিরুদ্ধে। কেন এটা সুষ্ঠু তদন্ত করে এটা বন্ধ করে দেওয়া হলো না? যদি এটা রিজেক্ট করা হয় তাহলে বিকল্প ব্যবস্থা কেন করা হলো না? এবং সর্বসর্ব অভিযোগ হচ্ছে আমাদের জানমালে যে ক্ষতিপূরণ হচ্ছে, এই ক্ষতিপূরণের দাবি আমাদের। Vamos